আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে আমরা দেখব কিভাবে একটি আমরা ফোল্ডার লক করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে একটি ফোল্ডার সেটা আমি লক করে দেখাবো। দেখেন আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব। একটি ফোল্ডার তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে নিউ, নিউর উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে ফোল্ডার, ফোল্ডারের উপরে ক্লিক করার পর এখন আমি এখানে একটা নাম দিব। আমি এখানে একটা নাম দিলাম। দেওয়ার পর দেখেন এটা ক্লিক করার পর দেখেন আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই ফোল্ডারটা আমি লক করব। কিভাবে করব? মনে করেন আমাদের এই পিকচারটা অনেক দরকারি। এইটা আমি এই ফোল্ডারটার ভিতরে আমি লক করে রাখবো। আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। সেটা আমরা কিভাবে লক করতে পারি? এই ফোল্ডারের উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখেন সবচেয়ে নিচে দেখেন লেখা আছে প্রপার্টিজ। প্রপার্টিজ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। আমি যখন সিকিউরিটি ক্লিক করব, সিকিউরিটি ক্লিক করার পর দেখেন সর্বশেষে এখানে দেখেন এই বক্সের ভিতরে দেখেন লাস্ট যে অপশনটা আছে আমাদেরকে এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে এডিট। আমাদেরকে এডিটের উপরে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের সামনে আরেকটি বক্স চলে আসবে। আসার পর দেখেন এখানে দেখেন যে ৩ নাম্বার অপশনটা আছে এই বক্সের ভিতরে আমাদেরকে এই ৩ নাম্বার অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখেন অনেকগুলা ঘর চলে আসছে। এখন যে প্রতিটা যে ঘরগুলো এখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে আমাদেরকে প্রতিটা ঘরে আমাদেরকে টিক মার্ক দিতে হবে। দেখেন এখানে ১ম যে ঘরটা আছে এটা আমাদেরকে মাউস দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের প্রতিটা ঘরে যে একটা টিক দেওয়ার পর আমাদের সবগুলা অটোমেটিক টিক চলে আসবে। সবগুলা ঘর অটোমেটিক আমাদের টিক মার্ক একটা দেওয়ার পর আমাদের সবগুলা অটোমেটিক টিক মার্ক চলে আসছে। আসার পর আমাদেরকে দেখেন এখানে নিচে লেখা আছে এপ্লাই, আমাদেরকে এপ্লাই ১ম এ আমাদেরকে এপ্লাই করতে হবে। তারপরে আমরা ওকে করব। এখন আমি এপ্লাই এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে উইন্ডোজ সিকিউরিটি, তারপর দেখেন নিচে লেখা আছে ইয়েস। আমাদেরকে ইয়েস এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে ওকে, আমাদেরকে ওকে উপরে ক্লিক করতে হবে। ফার্স্ট যে বক্সটা ছিল এখন এই বক্সটার মধ্যেও আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। দেখেন ওকে ক্লিক করার পর দেখেন আমাদের এই ফোল্ডারটা লক হয়ে গেছে। এখন যখন আমি এই ফোল্ডারটি ওপেন করব, ওপেন করলে আমি ফোল্ডারটি ওপেন করতে পারব না। দেখেন আমি এই ফোল্ডারটি এখন ওপেন করব। ওপেন করার জন্য আমাদেরকে মাউস দিয়ে ডবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের এই ফোল্ডারটি ওপেন হবে না। দেখেন আমি এখন ডবল ক্লিক করতেছি কিন্তু আমাদের ফোল্ডারটি ওপেন হচ্ছে না। দেখেন আমি ডবল ক্লিক করতে পারতেছি কিন্তু আমাদের ফোল্ডারটি ওপেন হচ্ছে না। ফোল্ডারে আমরা লক করে রাখতে পারি। এখন আমি আবার চেষ্টা করতেছি। দেখেন ফোল্ডারের উপর আমি মাউস দিয়ে ডবল ক্লিক করার পর দেখেন আমার ফোল্ডারটি ওপেন হচ্ছে না। এখন এই ফোল্ডারটি আমি আগের অবস্থায় কিভাবে আনবো? আমরা লক আউট করব কিভাবে? আমরা লক রাখতে চাই না। সেটা আমরা করব কিভাবে? তার জন্য আমাদেরকে এই ফোল্ডারটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর সর্বশেষ নিচে লেখা আছে প্রপার্টিজ, প্রপার্টিজ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদেরকে যে ৩ নাম্বার অপশনটা আছে সিকিউরিটি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে এই বক্সটার ভিতরে যে লাস্ট যে ৩ টে অপশনটা আছে, ৩ নাম্বার যে অপশনটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এডিট, এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তার উপরে আরেকটি বক্স চলে আসবে। আসার পর ঠিক একইভাবে আমাদের এই বক্সের ভিতরে এখানে দেখেন লেখা আছে ৩ নাম্বার যেটা আছে অপশনটা আছে ৩ নাম্বার অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেই টিক মার্ক গুলো আমাদেরকে উঠিয়ে দিতে হবে। আমরা যখন টিক মার্ক দিব, টিক মার্ক দিলে আমাদের যে ফোল্ডারটা সেইটা আমাদের লক হয়ে যাবে। আর যখন আমরা টিক মার্ক গুলো উঠায় দিব তখন আমাদের ফোল্ডারটা লক হবে না, লক আউট হয়ে যাবে। তার জন্য আমাদেরকে প্রতিটা ঘরের যে টিক মার্ক গুলো আছে সেগুলো আমাদেরকে উঠিয়ে দিতে হবে। তার জন্য আমাদেরকে ঘরে ক্লিক করতে হবে। দেখেন আমাদের মাউস দিয়ে ক্লিক করার পর দেখেন আমাদের টিক মার্কটি চলে গেছে। যতগুলা ঘরে টিক মার্ক দেওয়া আছে আমাদেরকে প্রতিটা ঘরে টিক মার্ক উঠিয়ে দিতে হবে। দেখেন উঠিয়ে দেওয়ার পর আমাদের সর্বপ্রথম আমাদেরকে এপ্লাই করতে হবে। দেখেন এখানে আমি এপ্লাই করব। এপ্লাই করার পর আমাদেরকে ওকে করতে হবে। দেখেন ওকে করার পর আমাদেরকে যে ফার্স্ট যে বক্সটা আছে সেটার মধ্যেও আমাদেরকে ওকে করতে হবে। ওকে করার পর দেখেন আমাদের এই ফোল্ডারটি এখন লক আউট হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করতে পারবো। দেখেন এখন আমি মাউস দিয়ে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখেন আমাদের এই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। এইভাবে আমরা ফোল্ডারটি লক করতে পারি। আমাদের লক না লাগলে আমরা আউট করতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।